এই গল্প এক কিংবদন্তি স্নাইপারে যে নিজের চোখ বেঁধেও কয়েক কিলোমিটার দূর থেকে তার লক্ষ্যকে শেষ করে দিতে পারত। কিন্তু এই স্নাইপার একসময় একজন সাধারণ গণিত শিক্ষক ছিল। যুদ্ধ আর বন্দুকের প্রতি তার ছিল গভীর ঘৃণা। তবে একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা এক শান্ত শিক্ষককে এক নির্মম স্নাইপারে পরিণত করল। গল্পটি শুরু হয় ইউক্রেনের এক ছোট্ট গ্রাম থেকে, যেখানে আমরা একটি ছোট বাড়ি দেখতে পাই। এই বাড়িতে এক দম্পতি বাস করত যারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। এই বাড়িতে থাকা পুরুষটির নাম নিকোলা এবং তার স্ত্রীর নাম নাস্তিয়া। নাস্তিয়া ছিল একজন চিত্রশিল্পী যে কাঠ খোদাই করে নানান ধরনের মূর্তি বানাত। আর নিকোলা ছিল একজন শিক্ষক যে কাছেরই এক স্কুলে বাচ্চাদের গণিত পড়াত। সে খুব ভালো শিক্ষক ছিল এবং সব বাচ্চাই তাকে ভালোবাসত, কেবল একজন ছাড়া, যার নাম ছিল অ্যাভন। অ্যাভন খুব বদমেজাজি ছেলে ছিল। সে প্রতিদিন ক্লাসে তার শিক্ষক নিকোলাকে জ্বালাত। অ্যাভন ছিল এক ধনী পরিবারের ছেলে আর নিকোলা ছিল এক গরিব মানুষ। তাই অ্যাভন নিকোলার চেহারা আর পোশাক নিয়ে ঠাট্টা করত। সে চাইত নিকোলা তার বদমেজাজিতে বিরক্ত হয়ে তার ওপর হাত তুলুক, যাতে সে তার অভিযোগ করে নিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারে। কিন্তু নিকোলা খুব শান্ত মানুষ ছিল। অ্যাভনের কথায় তার কোনো পরোয়া ছিল না এবং সে তার নিজের জীবনেই মগ্ন থাকত। নিকোলার বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি না থাকার কারণে সে বাইরের দুনিয়ার খবর জানত না। একদিন যখন নিকোলা স্কুলে ছিল তখন সে টিভিতে খবর শুনল যে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, যেখানে বহু সৈনিক মারা গেছে এবং রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। সন্ধ্যায় যখন নিকোলা বাড়ি ফিরল তখন সে জানতে পারল যে তার স্ত্রী গর্ভবতী। এই খবর শুনে সে খুব খুশি হলো, কারণ এবার নিকোলা বাবা হতে চলেছিল। দুজনে মিলে এই আনন্দ উদযাপন করল। পরদিন সকালে নিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে সাইকেলে করে স্কুল থেকে বাচ্চাদের পড়াতে রওনা দিল। কিন্তু যখন সে রাস্তায় ছিল তখন সে দুজন সৈন্যকে দেখল যারা সিগারেট ধরিয়ে অদ্ভুত ধরনের পোশাক পরে দাঁড়িয়েছিল। সেই পোশাক কোনো ইউক্রেনীয় সৈন্যের ছিল না, যা দেখে তার কিছুটা অদ্ভুত লাগলো। তবে নিকোলা ভাবল হয়তো সরকার সৈন্যদের পোশাক পাল্টে দিয়েছে। তাই নিকোলা সেই দিকে বেশি মনোযোগ না দিয়ে দ্রুত স্কুলে পৌঁছল। কিন্তু যখন সে স্কুলের ভেতরে ঢুকলো তখন সে দেখল যে পুরো স্কুল খালি পড়ে আছে, একটিও বাচ্চা স্কুলে আসেনি। এই দৃশ্য দেখে তার মনে এক অজানা আশঙ্কা জন্ম নিল। তখনই সে টিভিতে খবর দেখল যেখানে জানানো হচ্ছিল যে রাশিয়ার সৈন্যরা ইউক্রেন দখল করতে ইউক্রেনে প্রবেশ করেছে। এবং তখন তার মনে হলো যে রাস্তায় যে সৈন্যদের সে দেখেছিল তারা আসলে রাশিয়ারই ছিল। এই ভেবে তার স্ত্রীর জন্য চিন্তা হলো, কারণ তার স্ত্রী বাড়িতে একা ছিল। সে দ্রুত তার সাইকেলে উঠে বাড়ির দিকে ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যখন নিকোলা বাড়ি পৌঁছল তখন সে দেখল সেই দুজন সৈন্য তার স্ত্রীকে নির্মমভাবে মারছে। নিকোলা তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু সেই সৈন্যরা তাকেও মারধর করল। নিকোলা তাদের কাছে অনুনয় করল, দয়া করে আমার স্ত্রীকে মেরো না, সে গর্ভবতী। কিন্তু সৈন্যরা তাদের কথায় কান দিল না এবং দুজনকেই মারতে লাগলো। কিছুক্ষণ পর একজন রুশ সৈন্য নিকোলার বাড়িতে তল্লাশি চালালো এবং ভেতরে কোনো কাজের জিনিস না পেয়ে রাগে নিকোলার বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং সেখান থেকে চলে যেতে লাগলো। এবার নিজের বাড়ি জ্বলতে দেখে নাস্তিয়া রাগে লাল হয়ে গেল এবং একটি পাথর তুলে সেই রুশ সৈন্যদের দিকে ছুটতে লাগলো। এই দেখে একজন সৈন্য গুলি চালালো এবং নাস্তিয়া ঘটনাস্থলেই মারা গেল। নিকোলা তার স্ত্রীকে মরতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তার স্ত্রীর কাছে গেল এবং তাকে কোলে তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এভাবেই কিছু ঘন্টা কেটে যাওয়ার পর দুজন ইউক্রেনীয় সৈন্য নিকোলার কাছে এলো। নিকোলার স্ত্রীকে মৃত দেখে সেই দুজন সৈন্য খুব দুঃখ পেল এবং নিকোলার কাঁধে হাত রেখে তাকে সাহস হার না করার কথা বলল। এরপর সেই দুজন সৈন্য নিকোলার স্ত্রীর জন্য কবর খুঁড়তে শুরু করল এবং একটি কবর খুলে নিকোলাকে বলল যে সে যেন তার স্ত্রীকে এখানে কবর দেয়। তার স্ত্রীর মৃত্যুর পর নিকোলা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এখন সে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। সেই রুশ সৈন্যরা শুধু তার স্ত্রীকেই মারেনি, বরং নিকোলার অনাগত সন্তান আর তার বাড়িকেও পুড়িয়ে দিয়েছিল। তাই এখন সে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং যে কোনো মূল্যে সেই রুশ সৈন্যকে মারতে চাইছিল যে তার স্ত্রীকে গুলি করেছিল। সেই সৈন্যের কাছ থেকে প্রতিশোধ নেবার একটাই পথ ছিল যে সে যেন ইউক্রেনীয় সৈন্যদের সাথে যোগ দেয়। তাই সে সেখানেই সেই দুজন সৈন্যকে অনুরোধ করল, দয়া করে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, আমিও ইউক্রেনীয় আর্মিতে যোগ দিতে চাই। এরপর সেই দুজন সৈন্য নিকোলার কথা মেনে নিল এবং তাকে গাড়িতে বসিয়ে মিলিটারি ঘাঁটিতে নিয়ে গেল। যাবার আগে নিকোলা তার হাতের বানানো ছোট্ট মূর্তিটি নিজের কাছে রেখে দিল, যা তার স্ত্রী তার রক্ষার জন্য তৈরি করেছিল। যখন তারা মিলিটারি ঘাঁটিতে পৌঁছালো তখন সেখানকার সিনিয়র নিকোলাকে দেখে সেই দুজন সৈন্যের উপর রেগে গেল এবং নিকোলাকে সেনাবাহিনীতে ভর্তি করতে অস্বীকার করল, কারণ তাদের সিনিয়রের নিকোলার উপর সন্দেহ হলো যে নিকোলা কোনো গুপ্তচর নয়। তো যখন সিনিয়র
সেই দুজন সৈন্যের কাছ থেকে নিকোলা সম্পর্কে ভালোভাবে তথ্য নিল এবং নিকোলাও তাকে পুরো ঘটনাটি জানালো যে কিভাবে রুশ সৈন্যরা তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলল এবং তার বাড়ি পুড়িয়ে দিল। তাই এখন তার বেঁচে থাকার কোনো কারণ নেই এবং সে সেই সিনিয়রকে আশ্বস্ত করল যে সে রুশ সৈন্যদের মেরে এই দেশকে স্বাধীন করতে চায়। এই কথা শুনে সেই সিনিয়র নিকোলাকে ইউক্রেনীয় আর্মিতে ভর্তি করতে রাজি হয়ে গেল এবং পরের দিন থেকেই তার প্রশিক্ষণ শুরু হয়ে গেল। যেহেতু নিকোলা একজন সাধারণ মানুষ ছিল তাই তার প্রশিক্ষণের সময় অনেক অসুবিধা হচ্ছিল। সে তার পুরো জীবন গণিত পড়িয়েছিল এবং বন্দুক সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। যখন সব সৈন্য বন্দুক একত্রিত করছিল তখন তাদের তুলনায় নিকোলা অনেক ধীরে কাজ করছিল এবং সে সবার শেষে বন্দুক একত্রিত করল। এই দেখে সে অফিসারের মনে হলো যে নিকোলা কখনোই একজন ভালো সৈন্য হতে পারবে না, কিন্তু নিকোলাও হার মানল না এবং তার প্রশিক্ষণের উপর মনোযোগ রাখল। এক রাতে প্রশিক্ষণের সময় নিকোলা তার সিনিয়রকে বলল যে সে যেন তাকে তার নাম ধরে না ডাকে, কারণ তার কোড নেম রেভেন। এই শুনে সবাই তার উপর হাসতে লাগলো এবং সিনিয়র তাকে জানালো যে কোড নেম এত সহজে পাওয়া যায় না, তার জন্য একজন সৈন্যকে দেশের জন্য কোনো বড় বীরত্বপূর্ণ কাজ করতে হয়। নিকোলা এই কথাগুলোকে নেতিবাচকভাবে নিল এবং সে আরও বেশি পরিশ্রম করতে লাগল। রাতে যখন সব সৈন্য ঘুমত তখনও নিকোলা জিনিস শেখার অনুশীলন করত। একদিন সিনিয়র সব সৈন্যকে জানালো যে তাদের কাছে স্নাইপারের অভাব আছে এবং তাদেরই সংখ্যাটা বাড়াতে হবে যাতে তারা রুশদের মোকাবিলা করতে পারে। এখানে সিনিয়র সবাইকে জিজ্ঞেস করল যে তোমাদের মধ্যে কতজন স্নাইপার হতে চাও। এই শুনে কিছু মানুষ উঠে দাঁড়ালো এবং সেই মানুষগুলোর মধ্যে নিকোলাও ছিল, কারণ সেও একজন স্নাইপার হতে চাইত। নিকোলাকে দেখে সব সৈন্য হাসতে লাগলো। নিকোলাকে দেখে তার সিনিয়র তাকে বলল, তুমি এখনও একজন স্নাইপার হওয়ার জন্য প্রস্তুত নও। তুমি তো একটি বন্দুক ভালোভাবে একত্রিত ও আলাদা করতে পারো না, তাহলে স্নাইপার হওয়া তো অনেক দূরের কথা। এর উত্তরে নিকোলা বলল, আমি একজন ভালো স্নাইপার হতে পারি। নিজেকে প্রমাণ করার জন্য আমার শুধু একটি সুযোগ দরকার। এই শুনে সিনিয়র নিকোলাকে বলল, ঠিক আছে, এই নাও, তোমাকে এই বন্দুকটি মাত্র 20 সেকেন্ডের মধ্যে একত্রিত করতে হবে। এবার নিজেকে প্রমাণ করার জন্য নিকোলা তার চোখে পট্টি বেঁধে নিল এবং দ্রুত বন্দুকটি খুলে আবার জুড়ে দিল এবং এই কাজটি করতে তার মাত্র 18 সেকেন্ড লাগলো। নিকোলার এই ক্ষিপ্রতা দেখে সবাই অবাক হয়ে গেল। যারা আগে তার উপর হাসছিল এবার তারা নিকোলার জন্য হাততালি দিতে লাগলো। সেই সিনিয়রও নিকোলাতে মুগ্ধ হলো এবং এবার তার যোগ্যতা দেখে তাকেও স্নাইপার প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। প্রশিক্ষণের সময় নিকোলাকে একটি পুরনো মডেলের বন্দুক ধরিয়ে দেওয়া হলো, যখন বাকিদের নতুন আধুনিক অস্ত্র দেওয়া হলো। এটি দেখে নিকোলাও আধুনিক অস্ত্রের দাবি করল, যার উপর সেখানকার সিনিয়র তাকে বলল, যদি তোমার সেই বন্দুকটা চাই তাহলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এখন নিকোলার কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই তাকে যা দেওয়া হলো তা নিয়েই সে সেখান থেকে চলে গেল। প্রশিক্ষণের সময় সিনিয়র সবাইকে জানালো যে একজন স্নাইপারের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সে তার জায়গা থেকে 1 ইঞ্চিও মারে না এবং তার লক্ষ্যবস্তুর উপর নজর রাখে। এর অনুশীলনের জন্য সিনিয়র সবার কাছে গুলি চালালো এবং যে স্নাইপার তার অবস্থান থেকে নড়ে গেল তাকে এই প্রশিক্ষণ থেকে বাইরে করে দেওয়া হলো। কিন্তু যখন নিকোলার পালা এলো তখন সে তার জায়গা থেকে একটুও নড়ল না এবং তার লক্ষ্য স্থির রাখল এবং এভাবেই নিকোলা এই প্রশিক্ষণে পাশ করে গেল। পরের প্রশিক্ষণে স্নাইপারদের তাকে লক্ষ্যবস্তু শুধু একবার দেখানো হলো এবং তারপর তাদের চোখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এই সময় তাদের অনুমান করে তাদের লক্ষ্যবস্তুকে গুলি করতে হতো। বাকি সৈন্যদের মধ্যে কিছু সৈন্য এই পরীক্ষায় পাশ করে গেল, কিন্তু যখন নিকোলার পালা এলো তখন তার লক্ষ্য সামান্য চুক হয়ে গেল এবং নিকোলা এই পরীক্ষায় ব্যর্থ হলো, কারণ তার কাছে যে বন্দুকটা ছিল সেটা অনেক পুরনো ছিল এবং তা দিয়ে নিখুঁত লক্ষ্য স্থির করা খুব কঠিন ছিল। তবে সবাই জানত যে যদি নিকোলাকে একটি নতুন বন্দুক দেওয়া হতো তাহলে সে নিখুঁত লক্ষ্য স্থির করতে পারত। পরের প্রশিক্ষণটি সেই স্নাইপারদের জন্য আরও কঠিন ছিল, কারণ তাদের ফ্ল্যাশের আলোতে তাদের লক্ষ্যবস্তুকে গুলি করতে হতো, তাও রাতের অন্ধকারে। এখানে সিনিয়র ফ্ল্যাশ ছাড়ল এবং সবাই তাদের লক্ষ্য স্থির করল, কিন্তু কেউ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারল না। বাকি সবাই তো গুলি চালিয়ে দিয়েছিল, এখন এখানে কেবল নিকোলাই গুলি চালায়নি। সে বুঝে গেল যে ফ্ল্যাশের আলোতে সরাসরি লক্ষ্য স্থির করা সম্ভব নয়। তাই যখন সিনিয়র ফ্ল্যাশ ছেড়েছিল তখন সে গুলি চালানোর বদলে ফ্ল্যাশের আলোতে তার লক্ষ্যবস্তুর দূরত্ব অনুমান করল এবং তার গণিতের জ্ঞান ব্যবহার করে একটি নিখুঁত গুলি চালালো। এই দেখে তার সিনিয়র এবং বাকি সৈন্যরা অবাক হয়ে গেল। এই কাজ কি আজ পর্যন্ত কেউ সম্পন্ন করতে পারেনি, কেবল নিকোলাই করে দেখালো। সিনিয়র নিকোলাতে বেশ মুগ্ধ হল এবং তাকে তার পছন্দের কোড নেম রেভেন দিয়ে দিল। এভাবেই দিন কাটতে লাগল এবং নিকোলা মন প্রাণ দিয়ে তার প্রশিক্ষণে লেগে থাকল এবং অবশেষে সেই দিনও এলো যখন তাদের প্রশিক্ষণের ফলাফল আসতে চলেছিল। এখানে কর্নেল নিকোলাকে স্যালুট করল এবং তাকে জানালো যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিছুদিন পর কর্নেল নিকোলার কাছে এলো এবং তাকে বলল যে সে যেন তার জিনিসপত্র গুলিয়ে নেয়, কারণ তাদের একটি অভিযানে যেতে হবে। খবর এসেছে যে কিছু রুশ সৈন্য একটি চেকপোস্ট দখল করে নিয়েছে এবং এখান থেকেই আসল গল্প শুরু হলো। দ্রুত নিকোলার দল এই স্থানে পৌঁছালো এবং নিজেদের লক্ষ্য স্থির করে বসে পড়ল।
এবং এই মুহূর্তে তারা সেই রুশ সৈন্যদেরকে মারতে যাচ্ছিল, তখনই তারা দূর থেকে একটি গাড়ি দেখতে পেল যা চেকপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল, যার কারণে কর্নেল সবাইকে গুলি না চালানোর জন্য বলল। এদিকে রুশ সৈন্যরা গাড়িটি থামিয়ে দিল এবং ভেতরে থাকা লোকদের বাইরে আসতে বলল। তারা তাদের পাসপোর্ট পরীক্ষা করল এবং পুরো গাড়িটিও তল্লাশি করল, এবং যখন সবকিছু ঠিকঠাক পাওয়া গেল তখন সেই সৈন্যরা তাদের যাওয়ার অনুমতি দিল, কিন্তু তাদের পাসপোর্টগুলো নিজেদের কাছে রেখে দিল। যখন সেই লোকেরা তাদের পাসপোর্ট ফেরত চাইল তখন সেই সৈন্যরা তাদের খুব মারল। এই সব দেখে কর্নেল তার সৈন্যদেরকে গুলি করার নির্দেশ দিল। তখন এক নিমেষে সব স্নাইপাররা তাদের নিজ নিজ লক্ষ্যবস্তুকে শেষ করে দিল, এবং এভাবেই তাদের প্রথম অভিযানটি সম্পন্ন হল। অভিযানের পর যখন সবাই ঘাঁটিতে ফিরল তখন নিকোলা দেখল যে তার অনেক সঙ্গী ঘাঁটিতে নেই। সে উদ্বিগ্ন হয়ে পড়ল যে বাকি সবাই কোথায় গেল। যখন সে জিজ্ঞেস করল যে তার বাকি সঙ্গীরা কোথায়, তখন তাকে জানানো হলো যে তার বাকি সঙ্গীদের একটি অন্য অভিযানে পাঠানো হয়েছে। পরের দিন নিকোলা খবর পেল যে অভিযানে তার সঙ্গীরা গিয়েছিল সেই অভিযানের সময় তার অনেক সঙ্গী মারা গেছে, এবং সেই সব লোকজনকে একজন রুশ স্নাইপার মেরেছে। সেই স্নাইপারের নাম সেরি ছিল, এবং সে রাশিয়ার সেরা স্নাইপার ছিল। এভাবেই কিছুদিন কেটে গেল এবং নিকোলা তার সঙ্গীদের সাথে তার পরের অভিযানে বেরিয়ে পড়ল। স্থানে পৌঁছে তারা চারপাশে মাইন বিছিয়ে দিল এবং নিজেদের অবস্থান নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর রুশ সৈন্যরা সেখানে পৌঁছালো এবং সেই সৈন্যদের সাথে অ্যাভানও ছিল। অ্যাভান সেই ছেলেই ছিল যে স্কুলে নিকোলাকে জ্বালাতো এবং এখন সে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। কিন্তু যেই কর্নেল গুলি করার নির্দেশ দিল তখনই নিকোলা কিছুটা ঘাবড়ে গেল, কারণ সে তার ছাত্রকে মারতে চাইত না। কিন্তু এরপর নিকোলা তার অনুভূতিগুলোকে একদিকে রেখে সেখানে রাখা ল্যান্ডমাইনগুলোতে গুলি করল। তখন সেখানে একটি জোরদার বিস্ফোরণ ঘটল, যার ফলে অ্যাভন সহ সব রুশ সৈন্য মারা গেল। সবকিছু নিয়ন্ত্রণে আসার পর কর্নেল রেগে নিকোলাকে জিজ্ঞেস করল, যখন আমি গুলি করার নির্দেশ দিলাম তখন তুমি কি ভাবছিলে? যার উত্তরে নিকোলা বলল, সেই রুশ সৈন্যদের মধ্যে আমার একজন ছাত্রও ছিল, আমি তাকে মারতে চাইনি। এখানে কর্নেল নিকোলাকে বোঝালো যে তার অ্যাভেনের মৃত্যুর জন্য একটু দুঃখ পাওয়া উচিত নয়, কারণ এখানে সে তোমার ছাত্র ছিল না, বরং তোমার শত্রু ছিল, এবং রুশ আর্মিতে যোগ দেওয়া অ্যাভেনের নিজের সিদ্ধান্ত ছিল, তাই তোমার তার জন্য খারাপ লাগার দরকার নেই। অভিযান সম্পন্ন করে সবাই তাদের ঘাঁটিতে ফিরে এলো। কর্নেলিক নিকোলার ওপর পুরো বিশ্বাস ছিল, সে তার বেশিরভাগ সময় নিকোলার সাথে কাটাত। এখানে কর্নেল নিকোলাকে তার পারিবারিক ছবি দেখালো এবং তাকে জানালো যে তার পরিবারে 3 জন সদস্য আছে। তার 2 মেয়ে এই কথাটি জানত না যে তাদের বাবা একজন সৈন্য। আমি তাদের বলেছি যে আমি ব্যবসা করি, এবং আমার স্ত্রীও আজ পর্যন্ত আমার সম্পর্কে বাচ্চাদের বলেনি যে আমি একজন সৈন্য। এখানে নিকোলা ও কর্নেলকে তার পুরো গল্পটি বলল যে কিভাবে নির্দয়ভাবে রুশ সৈন্যরা তার স্ত্রীকে মেরে ফেলল। এই সময় নিকোলা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল, কিন্তু কর্নেল তাকে সামলে নিল। পরের দিন সকালে সবাই তাদের পরের অভিযানে বেরিয়ে গেল। এই অভিযানটি বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা খবর পেয়েছিল যে রুশ সৈন্যদের একটি দল সেই রাস্তা দিয়ে যাবে। কর্নেল এবং নিকোলা দ্রুত সেই স্থানে পৌঁছালো এবং নিজেদের অবস্থান নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তারা দুজন রুশ সৈন্যকে দেখল যারা তাদের বাকি দলের জন্য অপেক্ষা করছিল। এখানে নিকোলা লক্ষ্য করল যে তাদের মধ্যে একজন সেই সৈন্য যে তার স্ত্রীকে গুলি করেছিল, এবং সে নিকোলার ঠিক লক্ষ্যে ছিল। এখানে নিকোলা গুলি চালানোর অনুমতি চাইল, কিন্তু কর্নেল এমনটা করতে নিষেধ করল। এখন নিকোলার আগে লাল হয়ে যাচ্ছিল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা সেই সৈন্যটি তার স্ত্রীকে মেরেছিল, এবং সে সেনাবাহিনীতে যোগও দিয়েছিল এই কারণেই যাতে সে তার স্ত্রীর প্রতিশোধ নিতে পারে। তাই সে আবার গুলি চালানোর অনুমতি চাইল, কিন্তু আরেকবার কর্নেল এমনটা করতে নিষেধ করল। কিন্তু এবার নিকোলা তার অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং সে গুলি চালালো। গুলি লাগার ফলে সেই সৈন্যটি তৎক্ষণাৎ মারা গেল। কিন্তু খারাপ বিষয়টা ছিল যে রুশ সৈন্যরা তাদের অবস্থানের কথা জেনে গেল। কর্নেল নিকোলাকে বলল, তুমি এটা কি করলে? কিন্তু সবচেয়ে খারাপ বিষয়টা ছিল যে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক স্নাইপার, যার নাম সেরি, সেও তার অবস্থান নিয়ে বসেছিল, এবং এখন সেও তাদের অবস্থানের কথা জেনে পেরেছিল। কর্নেল ওই কাছাটি জানত যে সেরি কাছেই আছে, তাই সে সেরির খোঁজ করতে লাগল, কিন্তু তার অবস্থান জানার আগেই সেরি তাকে হেডশট দিল এবং কর্নেল ঘটনাস্থলেই মারা গেল। এবার নিকোলা বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। তার ভুলের কারণে কর্নেলের প্রাণ চলে গেল। নিকোলা বুঝতে পারল যে রুশরা তাদের অবস্থান জেনে গেছে। ওদিকে রুশ সৈন্যরাও নিকোলার উপর প্রচণ্ড গুলি চালানো এবং বোমা নিক্ষেপ করা শুরু করল। এখন খারাপ পরিস্থিতি দেখে নিকোলা পিছু হাঁটার সিদ্ধান্ত নিল। সে কর্নেলের দেহটি তুলল এবং তার অবস্থান থেকে পেছনে আসতে লাগল। দ্রুত সে শত্রুদের এলাকা থেকে বাইরে চলে এলো এবং সোজা তার ঘাঁটিতে পৌঁছালো। নিকোলার কর্নেলের মৃত্যুর জন্য খুব দুঃখ ছিল এবং সে নিজেকেই তার জন্য দায়ী মনে করছিল। এখানে সে শপথ করল যে সে সেরিকে মেরে ফেলবে এবং কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। দ্রুতই নিকোলা 2 জন রুশ সৈন্য স্নাইপারের খবর পেল এবং সে দ্রুত তার পরের অভিযানে বেরিয়ে গেল। সে তার স্থানে পৌঁছালো
এবং নিজের লক্ষ্য স্থির করে বসে পড়ল। দ্রুতই সে স্নাইপারকে মেরে ফেলল, কিন্তু সেই স্নাইপারকে মারার সময় আরেকজন স্নাইপার নিকোলার হাতে গুলি করেছিল, কিন্তু সে হার মানল না এবং কোনো মতে সেই স্নাইপারকেও মেরে ফেলল। এখন যেহেতু সে বেশ আহত ছিল, তাই সে একটি গোপন ঘাঁটিতে চলে গেল এবং তার শরীরকে কিছুটা বিশ্রাম দিতে লাগল। এই সময় তার কাছে আর্মির মেজরের ফোন এলো এবং সে নিকোলাকে জানালো যে আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কর্নেলকে মেরেছিল। এরপর নিকোলা তার ঘাঁটিতে পৌঁছালো এবং এখানে মেজর সবাইকে স্নাইপার সম্পর্কে জানাতে লাগলো। মেজর জানায় যে সেই স্নাইপারের নাম সেরি এবং সে রাশিয়ার সেরা স্নাইপার। তার লক্ষ্য আজ পর্যন্ত ভুল হয়নি। সেরি ইউক্রেনের 6 জন সবচেয়ে যোগ্য স্নাইপারকে মেরে ফেলেছিল, তাই আমাদের তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। মেজর জানায় যে সেরি প্রথমে ইউক্রেনীয় সৈন্যদেরকে মারে এবং তারপর তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাতে ইউক্রেনীয় সৈন্যরা হার মেনে নেয়। সে জানায় যে সেরি এমন একজন স্নাইপার যে সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না এবং একটি বিশেষ স্থানে বসে তার শত্রুদের শিকার করে। এখন এই সব লোক একটি পরিকল্পনা করল যে তারা সেরির অবস্থানে দুটি দল তৈরি করে যাবে। পরিকল্পনা অনুযায়ী তাদের প্রথম দলটি রুশ সৈন্যদের উপর সামনে থেকে আক্রমণ করবে এবং যখন তারা এই আক্রমণে ব্যস্ত থাকবে তখন তাদের দ্বিতীয় দলটি তাদের উপর পেছন থেকে হামলা করবে। এই সুযোগের সদ্য ব্যবহার করে নিকোলা বিল্ডিংয়ের ভেতরে যাবে এবং সেরিকে মেরে দেবে। পুরো পরিকল্পনা হয়ে যাওয়ার পর সবাই সেই স্থানের দিকে বেরিয়ে গেল। স্থানে পৌঁছে সব স্নাইপাররা তাদের অবস্থান নিল এবং তাদের লক্ষ্য স্থির করে বসে পড়ল। ওদিকে নিকোলাও চুপি চুপি বিল্ডিংয়ে প্রবেশ করল, যেখানে সে দুজন রুশ সৈন্যকে দেখল যারা নিজেদের কথাবার্তায় মগ্ন ছিল। নিকোলা দেরি না করে দুজনকেই মেরে ফেলল এবং বিল্ডিংয়ের ভেতরে এগিয়ে গেল। এরপর সে পরিকল্পনা অনুযায়ী তার দলকে সংকেত দিল এবং সংকেত পাওয়ার সাথে সাথেই এখানে বসে থাকা স্নাইপাররা সব সৈন্যদেরকে মেরে ফেলল। ওদিকে সেরি লক্ষ্য করল যে তার কোনো সঙ্গী তাকে খবর দিচ্ছে না। তার কিছু একটা গোলমাল মনে হলো, তাই সে বিল্ডিংয়ের ছাদে চলে গেল, যেখানে আগে থেকেই রাশিয়ার একজন স্নাইপার উপস্থিত ছিল। কিন্তু উপরে গিয়ে যখন সেই স্নাইপারকে দেখল তখন সেই স্নাইপার মারা গিয়েছিল। এই দেখে তার মনে ভয় বাড়তে লাগলো এবং এখন সেরি বুঝতে পারল যে ইউক্রেনের সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে তার ঘাঁটিতে ব্যাকআপের জন্য যোগাযোগ করল, কিন্তু ব্যাকআপ দলে তার কাছে পৌঁছাতে এখনো 10 মিনিট লাগত। এই শুনে সে দ্রুত তার অবস্থানে ফিরে এলো এবং ইউক্রেনীয় সৈন্যদেরকে খুঁজতে লাগলো। কিন্তু তখনই সে সামনের টেবিলে রাখা একটি ছোট মূর্তি দেখতে পেল, যা আসলে তার বাইরে যাওয়ার পর নিকোলা রেখেছিল, যা তাকে তার স্ত্রী দিয়েছিল। এখনো সেরি কিছু ভাবতে পারত, তখনই নিকোলা তার উপর হামলা করল এবং তাকে ছুরি মেরে মেরে তার জীবন নিল। কিন্তু এই হাতাহাতির ফলে বিল্ডিংয়ে থাকা অন্য স্নাইপারটি কিছুটা সতর্ক হয়ে গেল, কিন্তু এখনো সে কিছু করতে পারত। তার আগেই নিকোলা তার পাশ থেকে গ্রেনেড ছুড়ে দিল এবং সেই বিস্ফোরণে এই শেষ স্নাইপারটিও মারা গেল। কিছুক্ষণ পর সেরির ডাকা ব্যাকআপ দলও বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু তারা এই কথাটি জানতো না যে সেরি এখন মারা গেছে। তাই যখন তারা সেরিকে কল করলো তখন সে কলদিকে নিকোলা ধরল এবং তাদের বলল যে তোমরা সবাই মরতে চলেছ, এবং এইটুকু বলে সে ট্রাকের চালককে গুলি করল। এবার গুলি চলার সাথে সাথেই রুশ সৈন্যদের মধ্যে শোরগোল পড়ে গেল এবং তারা সবাই ট্রাক থেকে বাইরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তারা এই কথাটি জানত না যে ইউক্রেনীয় স্নাইপাররা তাদের ওপর গোপন হামলা করার জন্য বসে আছে। এখানে ইউক্রেনীয় সৈন্যরা প্রচণ্ড গুলি চালানো শুরু করল এবং একজন রুশকে বেছে বেছে মারল। এই অভিযানের কিছুদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের কাছে গেল, কারণ সে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এবার পূর্ণ হয়ে গেছে। সে সেই সব মানুষকে মেরেছে যারা তার স্ত্রী এবং কর্নেলকে মেরেছিল। এখানে নিকোলা শপথ করল যে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দেশের সেবা করতে থাকবে এবং এইটুকু বলে সে সেখান থেকে চলে গেল এবং এর সাথেই এই চলচ্চিত্রটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।